ভাই, আপনি কি জানেন একটা সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? সেটা হলো বিশ্বাসঘাতকতা। আর এই বিশ্বাসঘাতকতা যখন ঘটে তখন সেটা একদিনে ঘটে না। ধীরে ধীরে আস্তে আস্তে একটা মানুষের মনের ভেতরে পরিবর্তন আসে, তার আচরণে পরিবর্তন আসে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ সেই পরিবর্তনগুলো ধরতে পারি না, কারণ আমরা ভালোবাসার ঘোরে এতটাই অন্ধ থাকি যে চোখের সামনে সব ঘটে যায় আর আমরা বুঝতেই পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টি মনোবৈজ্ঞানিক লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো একজন নারীর মধ্যে তখনই দেখা দেয় যখন সে তার বর্তমান সম্পর্কের বাইরে অন্য কারো প্রতি আকৃষ্ট হতে শুরু করে। মানে সে যখন মানসিকভাবে বা আবেগিকভাবে অন্য কোনো দিকে ঝুঁকে পড়ে, তখন তার আচরণে কিছু নির্দিষ্ট পরিবর্তন আসে, যেগুলো সাইকোলজি খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। তবে ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটি কাউকে সন্দেহ করতে শেখানোর জন্য নয়। এই ভিডিওর উদ্দেশ্য হলো মানুষের মনোবিজ্ঞান বোঝা, সম্পর্কের গতিপ্রকৃতি বোঝা এবং সচেতন থাকা। কারণ সচেতনতা মানেই সন্দেহ না, সচেতনতা মানে হলো বুদ্ধিমত্তা। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ 5 নম্বর পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মানুষ এটাই মিস করে। প্রথম লক্ষণটি হলো সে হঠাৎ করে তার চেহারা, পোশাক এবং সাজসজ্জা নিয়ে অস্বাভাবিকভাবে সচেতন হয়ে উঠবে। এখন আপনি হয়তো বলবেন, ভাই, নিজেকে সুন্দর রাখা তো ভালো কাজ, এটাতে সমস্যা কোথায়? আপনার কথা একদম সঠিক। নিজেকে সুন্দর রাখা অবশ্যই ভালো কাজ। কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে যেটা আপনাকে বুঝতে হবে। যখন একজন নারী তার স্বামী বা পার্টনারের জন্য সাজে, তখন সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যখন সে হঠাৎ করে এমন সময়ে সাজতে শুরু করে যখন আপনি বাড়িতে থাকেন না, অথবা যখন সে বাইরে যাচ্ছে কিন্তু আপনাকে সাথে নিচ্ছে না, অথবা যখন সে অফিসে যাওয়ার আগে আগের চেয়ে অনেক বেশি সময় নিয়ে প্রস্তুত হচ্ছে, তখন এটা একটা লক্ষণ হতে পারে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় চিমেইড অ্যাট্রাকশন বিহেভিয়ার। যখন একজন মানুষ নতুন কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তার মধ্যে একটা সহজাত প্রবৃত্তি কাজ করে, সেই মানুষটির কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার প্রবৃত্তি। এটা সে সচেতনভাবে নাও করতে পারে, অনেক সময় এটা অবচেতন মন থেকে হয়। কিন্তু পরিবর্তনটা দেখা যায়। ধরুন, আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ড আগে কখনো পারফিউম ব্যবহার করত না, হঠাৎ করে সে দামি পারফিউম কিনতে শুরু করল। আগে সে ঘরে সাধারণ পোশাক পরত, এখন বাইরে যাওয়ার সময় অনেক বেশি ফ্যাশনেবল পোশাক পরছে। আগে সে মেকআপ করত না, এখন হালকা মেকআপ দিয়ে বের হচ্ছে। এগুলো একভাবে দেখলে কিছুই মনে হবে না, কিন্তু যখন এগুলো একসাথে এবং হঠাৎ করে ঘটে, তখন এটা একটা সংকেত হতে পারে। একটা বাস্তব উদাহরণ দিই। রাকিব ভাই, বয়স 35। তিনি একদিন লক্ষ্য করলেন যে তার স্ত্রী হঠাৎ করে জিমে যাওয়া শুরু করেছে, নতুন পোশাক কিনছে, চুলের স্টাইল বদলেছে। প্রথমে তিনি খুশি হলেন, ভাবলেন ভালোই তো, নিজের যত্ন নিচ্ছে। কিন্তু পরে যখন তিনি দেখলেন যে এই সাজসজ্জা শুধু বাইরে যাওয়ার সময় হচ্ছে আর বাড়িতে থাকলে আগের মতোই থাকছে, তখন তিনি বুঝলেন যে কিছু একটা ঠিক নেই। পরে জানা গেল তার স্ত্রী তার অফিসের এক কলিগের সাথে ইমোশনালি ইনভলভড হয়ে গিয়েছিল। তাই মনে রাখবেন, হঠাৎ করে অতিরিক্ত সাজসজ্জা, বিশেষ করে যখন সেটা আপনার জন্য নয়, তখন এটা একটা রেড ফ্ল্যাগ হতে পারে। দ্বিতীয় লক্ষণটি হল সে তার মোবাইল ফোন নিয়ে অস্বাভাবিক রকম সিক্রেটিভ হয়ে যাবে। এটা আজকের ডিজিটাল যুগের সবচেয়ে কমন এবং সবচেয়ে স্পষ্ট একটা লক্ষণ। আগে হয়তো সে আপনার সামনেই ফোন ব্যবহার করত, ফোন টেবিলে রেখে যেত, আপনি চাইলে ফোন দেখতে পারতেন। কিন্তু এখন হঠাৎ করে সে ফোনে নতুন পাসওয়ার্ড দিয়েছে, ফোন সবসময় হাতে রাখছে, এমনকি বাথরুমেও ফোন নিয়ে যাচ্ছে। রাতে ফোন বালিশের নিচে রাখছে। কেউ ফোন করলে অন্য ঘরে গিয়ে কথা বলছে। মেসেজ আসলে তাড়াতাড়ি পরে মুছে দিচ্ছে। ফোনের নোটিফিকেশন প্রিভিউ বন্ধ করে দিয়েছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কি প্রোটেক্টিভ কনসিলমেন্ট বিহেভিয়ার, কি বা রক্ষামূলক গোপনীয়তার আচরণ। যখন একজন মানুষ কিছু লুকাতে চায়, তখন সে সেই জিনিসটিকে সবার থেকে আড়াল করে রাখে। আর আজকের যুগে সবচেয়ে বেশি রহস্য লুকিয়ে থাকে মোবাইল ফোনে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সে হয়তো সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যাকাউন্ট খুলেছে যেটা আপনি জানেন না, অথবা হোয়াটসঅ্যাপে কোনো কন্ট্যাক্ট অন্য নামে সেভ করা আছে, অথবা কল হিস্ট্রি নিয়মিত ডিলিট করছে। এগুলো সবই সেই রক্ষামূলক গোপনীয়তার অংশ। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কার ফোন ছিল, সে হয়তো বলবে কেউ না, ভুল নম্বর ছিল, অথবা অফিসের কাজ। অথবা সে রেগে যাবে, বলবে তুমি কি আমাকে বিশ্বাস করো না? এই রেগে যাওয়াটাও একটা ডিফেন্স মেকানিজম।
সাইকোলজিতে এটাকে বলে কি ডিফ্লেকশন কি, মানে নিজের দোষ ঢাকার জন্য সামনের মানুষটাকে দোষী সাব্যস্ত করা। ভাবুন, সুমন ভাই বিয়ের ৮ বছর হয়েছে, সম্পর্কটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন তিনি দেখলেন তার স্ত্রীর ফোনে একটা নতুন অ্যাপ ইনস্টল করা, যেটা মেসেজ লক করে রাখে। তিনি জিজ্ঞেস করলে তার স্ত্রী বলল, প্রাইভেসি দরকার সবার। এই একটা কথা থেকেই সুমন ভাই বুঝে গেলেন কিছু একটা ঘটছে। পরে জানা গেল তার স্ত্রী পুরনো এক বন্ধুর সাথে আবার যোগাযোগ শুরু করেছিল এবং সেটা ধীরে ধীরে সীমা অতিক্রম করেছিল। তাই মনে রাখবেন, মোবাইল ফোন নিয়ে হঠাৎ অতিরিক্ত গোপনীয়তা একটা বড় রেড ফ্ল্যাগ। তৃতীয় লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা অনেকেই মিস করে। সেটা হলো, সে ধীরে ধীরে আপনার থেকে আবেগিকভাবে দূরে সরে যাবে। আগে হয়তো সে আপনার সাথে অনেক কথা বলতো, মনের কথা শেয়ার করত, সুখ দুঃখ ভাগ করে নিত, কিন্তু এখন সে চুপচাপ থাকছে, আপনার সাথে কথা বলতে চাইছে না, আপনি কিছু বললে উদাসীন থাকছে। আর সবচেয়ে বিপজ্জনক যেটা, সেটা হলো তুলনা। সে হয়তো বলতে শুরু করবে, অমুকের স্বামী কত ভালো, সে তার স্ত্রীকে এটা দিয়েছে, সেটা করেছে। অথবা আমার বান্ধবীর হাজবেন্ড তো এমন করে, তুমি কেন করো না? এই তুলনাগুলো যখন বারবার আসতে থাকে, তখন বুঝতে হবে যে তার মনে অন্য কারো একটা আদর্শ ইমেজ তৈরি হয়েছে এবং সে আপনাকে সেই ইমেজের সাথে তুলনা করছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ইমোশনাল ডিসএনগেজমেন্ট বা আবেগিক বিচ্ছিন্নতা। যখন একজন মানুষ অন্য কারো প্রতি আবেগিকভাবে জড়িয়ে পড়ে, তখন সে তার বর্তমান সম্পর্ক থেকে আবেগিকভাবে বেরিয়ে আসতে শুরু করে। কারণ একই সাথে দুটি জায়গায় পুরোপুরি আবেগিকভাবে উপস্থিত থাকা মানুষের পক্ষে প্রায় অসম্ভব। আপনি দেখবেন, আগে সে আপনার ভালো কাজের প্রশংসা করত, এখন করে না। আগে আপনি দেরি করে বাড়ি ফিরলে চিন্তা করত, এখন করে না। আগে আপনাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করত, এখন সেসব কথা এড়িয়ে যায়। এই পরিবর্তনগুলো খুব ধীরে ঘটে, তাই আমরা অনেক সময় বুঝতে পারি না। আর তুলনা করার বিষয়টা আরও ভয়ঙ্কর, কারণ সে যখন আপনাকে অন্য কারো সাথে তুলনা করছে, তখন বুঝতে হবে সেই অন্য মানুষটি তার মাথায় একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছে। এটাই হলো কি আইডিয়ালাইজেশন, মানে নতুন মানুষটিকে আদর্শায়িত করা এবং বর্তমান সঙ্গীকে অবমূল্যায়ন করা। বাস্তব উদাহরণ দিই। তানভীর ভাই লক্ষ্য করলেন তার স্ত্রী হঠাৎ করে তাকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করেছে। প্রথমে ভাবলেন হয়তো স্ত্রীর চাহিদা বেড়েছে, কিন্তু পরে বুঝলেন তার স্ত্রী আসলে তার ফিটনেস ট্রেইনারের সাথে আবেগিকভাবে জড়িয়ে পড়েছিল এবং সেই মানুষটিকে মনে মনে আদর্শ হিসেবে দেখছিল। চতুর্থ লক্ষণটি হল, তার দৈনন্দিন রুটিনে হঠাৎ করে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের জন্য সে নানা রকম অজুহাত তৈরি করবে। ধরুন, আগে সে সন্ধ্যা 6টায় অফিস থেকে ফিরত, এখন রাত 8টায় ফিরছে। জিজ্ঞেস করলে বলছে অফিসে কাজের চাপ বেড়েছে। আগে সে উইকেন্ডে বাড়িতে থাকত, এখন বলছে বান্ধবীর বাসায় যেতে হবে অথবা কোনো ফাংশনে যেতে হবে। আগে সে রাতে তাড়াতাড়ি ঘুমাতো, এখন রাত জেগে ফোনে সময় কাটাচ্ছে। এই রুটিন চেঞ্জটা শুধু সময়ের ক্ষেত্রেই না, টাকা পয়সার ক্ষেত্রেও হতে পারে। হঠাৎ করে সে বেশি টাকা খরচ করছে, কিন্তু কোথায় খরচ করছে সেটা স্পষ্ট না। অথবা নতুন কোনো শখ শুরু করেছে, যেমন কোনো ক্লাস, কোনো গ্রুপ অ্যাক্টিভিটি, যেখানে সে নিয়মিত যাচ্ছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কি টাইম থেফট ইন রিলেশনশিপস বা সম্পর্কে সময় চুরি। যখন একজন মানুষ অন্য কারো সাথে সময় কাটাতে চায়, তখন সে তার বর্তমান সম্পর্ক থেকে সময় চুরি করে। সে নানা রকম অজুহাত তৈরি করে সেই সময়টুকু বের করে নেয়। আর অজুহাতগুলো লক্ষ্য করবেন, সেগুলো প্রায় যাচাই করা কঠিন হয়। যেমন, অফিসে মিটিং ছিল, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ট্রাফিকে আটকে গিয়েছিলাম, ফোনের চার্জ শেষ ছিল। এই ধরনের অজুহাত বারবার আসতে থাকলে সেটা একটা সতর্কতার সংকেত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্যাসলাইটিং। যখন আপনি তাকে প্রশ্ন করবেন, সে হয়তো আপনাকে উল্টো দোষ দেবে। বলবে, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি অতিরিক্ত সন্দেহ করো, তুমি আমাকে কন্ট্রোল করতে চাও। এভাবে সে আপনাকে গিল্ট ফিল করাবে যাতে আপনি আর প্রশ্ন না করেন। উদাহরণ হিসেবে বলি, জাহিদ ভাই দেখলেন তার স্ত্রী হঠাৎ করে যোগব্যায়ামের ক্লাসে যোগ দিয়েছে। প্রতি সন্ধ্যায় 2 ঘন্টা বাইরে থাকে। জাহিদ ভাই একদিন সেই ক্লাসে গিয়ে দেখলেন ক্লাসটা মাত্র 45 মিনিটের। বাকি সময়টা তার স্ত্রী অন্য কোথাও কাটাচ্ছিল। এই ঘটনা থেকেই সবকিছু বের হয়ে আসে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সেন্সিটিভ পয়েন্টে। পঞ্চম লক্ষণটি হল, আপনাদের দুজনের মধ্যে শারীরিক ও ঘনিষ্ঠ সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এটা দুইভাবে হতে পারে। প্রথমত, সে আপনার কাছ থেকে শারীরিকভাবে দূরে সরে যেতে পারে।
আপনার স্পর্শ এড়িয়ে চলতে পারে, ঘনিষ্ঠ মুহূর্তগুলোতে অনাগ্রহ দেখাতে পারে। এটা ঘটে কারণ তার মানসিক এবং আবেগিক শক্তি অন্যদিকে চলে গেছে। সে হয়তো সেই অন্য মানুষটির কথা ভাবছে এবং আপনার সাথে সেই মুহূর্তগুলো তার কাছে অস্বস্তিকর লাগছে। দ্বিতীয়ত, এর উল্টোটাও হতে পারে। কখনো কখনো গিল্ট বা অপরাধবোধ থেকে সে হয়তো আপনার সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে চাইবে, যাতে আপনি কিছু সন্দেহ না করেন। এটাকে সাইকোলজিতে বলা হয় কম্পেনসেটরি বিহেভিয়ার বা ক্ষতিপূরণমূলক আচরণ। মানে সে তার অপরাধবোধ ঢাকার জন্য আপনার প্রতি অতিরিক্ত ভালো ব্যবহার করবে বা অতিরিক্ত ঘনিষ্ঠ হবে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, সে হয়তো ঘুমানোর সময় আপনার দিকে পিঠ দিয়ে শুইবে, আগে যেটা করত না। অথবা আপনি তার হাত ধরলে সে আস্তে করে হাত সরিয়ে নেবে। অথবা আপনি তাকে জড়িয়ে ধরলে সে অস্বস্তি বোধ করবে। এই ছোট ছোট শারীরিক ভাষার পরিবর্তনগুলোই আসলে অনেক বড় কথা বলে। বডি ল্যাঙ্গুয়েজ নেভার লিজ, মানে শরীরের ভাষা কখনো মিথ্যা বলে না। একজন মানুষ মুখে যতই মিথ্যা বলুক, তার শরীর সত্য প্রকাশ করে। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি। এই যে 5টি লক্ষণ আমি বললাম, এগুলো দেখলেই যে আপনার পার্টনার পরকীয়ায় জড়িত, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। কারণ এই লক্ষণগুলো অন্য কারণেও দেখা দিতে পারে। যেমন সে হয়তো ডিপ্রেশনে আছে, স্ট্রেসে আছে, জীবনে অন্য কোনো সমস্যায় আছে। সে হয়তো নিজের সাথেই লড়াই করছে। তাই শুধু লক্ষণ দেখেই কাউকে দোষী সাব্যস্ত করবেন না। এটা হবে অত্যন্ত অন্যায় এবং অনৈতিক। আমি বারবার বলবো, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে সন্দেহ করতে শেখানো নয়। এই ভিডিওর উদ্দেশ্য হলো সচেতনতা তৈরি করা। আপনি যদি এই লক্ষণগুলো দেখেন, তাহলে প্রথম কাজ হলো আপনার পার্টনারের সাথে খোলামেলা, শান্তভাবে কথা বলা। তাকে জিজ্ঞেস করুন সে ঠিক আছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, তাকে সাহায্য করার কোনো উপায় আছে কিনা। অনেক সময় দেখা যায় সম্পর্কে যোগাযোগের অভাবের কারণেই এই ধরনের সমস্যা তৈরি হয়। যখন দুজনের মধ্যে কথা বলা কমে যায়, আবেগিক সংযোগ কমে যায়, তখন একজন বা দুজনই বাইরে সেই সংযোগ খুঁজতে শুরু করে। তাই সম্পর্ককে বাঁচাতে হলে সম্পর্কে বিনিয়োগ করতে হবে। সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে, ভালোবাসা দিতে হবে। আর যদি সত্যিই বোঝেন যে আপনার পার্টনার অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাহলে প্রফেশনাল হেল্প নিন। কাপল থেরাপিস্ট বা মনোবিদের সাথে কথা বলুন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের 5টি মনোবৈজ্ঞানিক লক্ষণ বললাম, যেগুলো একজন নারীর মধ্যে তখনই দেখা দেয় যখন সে তার বর্তমান সম্পর্কের বাইরে অন্য কোনো দিকে ঝুঁকতে শুরু করে। মনে রাখবেন, প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, সম্মান এবং যোগাযোগ। এই 3টি জিনিস যদি একটা সম্পর্কে থাকে, তাহলে কোনো বাহ্যিক শক্তি সেই সম্পর্ককে ভাঙতে পারবে না। তাই আপনার সম্পর্ককে মজবুত করুন, পার্টনারকে সময় দিন, ভালোবাসা দিন, সম্মান দিন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনে ক্লিক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের মনোবৈজ্ঞানিক ভিডিও আপনি সবার আগে পান। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন সম্পর্কে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি আরও কিছু আছে? নিচে লিখুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ হাফেজ।